আমি শুধু শুধু বলি নাই, আল্লাহ বলে কতটুকু তোর জন্য করি আর তুই কতটুকু করিস। কালকে এই চেহারা কিভাবে দেখাবো, কিভাবে দেখাবো? এখানে দুনিয়ার পরিচয় চলবে, কিচ্ছু চলবে। যদি চলতো, আরে রংপুরের মানুষ রাগ হয় না। আমি আবু তালেব জন্ম কোথায় নিছে ওই জায়গা ছিল, আবু তালেবের ঘর কোথায় ছিল এটাও চিনি, আবু তালেব কোন জায়গায় মারা গেছে এটাও চিনি। আমি এখনো চিনি আবু তালেবের কবরটা কার কবরের পাশে লাগানো। আম্মা জান খাদিজাতুল কুবরা কবরের পাশে আবু তালেব। আম্মা জান যাকে আল্লাহ সালাম পাঠায়, আপনি চিনেন না আম্মা জানকে? আম্মা জানকে আপনারা চিনেন না? তার কবরের পাশে আবু তালেবের কবর। আমি যখনই মক্কায় যাই আর ওইখান দিয়ে যখন আমার যাওয়া হয়, বা আমি যখন ওইখানে নিজ ইচ্ছায় যাই, আমার বুক ফেটা যায়, আমি দুনিয়াকে বুঝাইতে পারি না। আবু তালেবের কবর দেখলে বুক ফেটা যায়। 44টা বছর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে রেখা পালছে, সিনার ভিতরে রেখা পালছে। 6 বছর 6 মাস বয়সের থেকে নিয়া নবীজির বয়স যখন 50 বছর 6 মাস 10 দিন, ওই দিন আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপনারা চিনেন না আবু তালেবকে? আপনারা জানেন না মুহাম্মদুর রাসূলুল্লাহকে? যার ইশারা পাইলে ভাগ্য খুলে যায়, ভাগ্য। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, হাদিসের দব আছে, হাদিসের দব, মুইশাফের হাদিস। আল্লাহ রাসূল ইশারা করছিলেন, আইয়ুহাদ দব, তাও জীবিত না, মরা, মৃত্যু গুসাবকে ইশারা করছিলেন, আইয়ুহাদ দব, জীবিত হইয়া মাথা উঁচা করে চিৎকার দিয়ে আরবি ভাষায় বলতেছেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। এই হাদিসের নাম হাদিসের দব হয়ে যাবে, দব। মনে হয় তিরমিজিতে এই রিওয়ায়াত আছে, হাদিসের দব। আল্লাহ রাসূল বলেছে, এত সুন্দর আরবি বলিস, কিছু জিজ্ঞাসা করবো? করেন। লিমান তাবুদ, ইবাদত কার করিস? কুই সব পর্যন্ত চিনছে, আর আমার শিক্ষিত যুবকরা আল্লাহ চিনে না, শিক্ষিত সমাজ আল্লাহ চিনে না। কালকে এই চেহারাটা কি করে দেখাবো, কি করে আল্লাহকে দেখাবো বলেন? রংপুরের মানুষ, রংপুরের পরিচয় দিলেই চলবে? তাইলে তো মক্কার পরিচয় দিলেই চলতো, তাইলে তো কুরাইশের পরিচয় দিলেই চলতো, তাইলে তো মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় দিলেই চলতো। আল্লাহ কি চিনে না আবু তালেব কে? কতদিন পালছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? আমি পিছনে যাইতেছি না, আমি আম্মার জানের কবর 2 বার দেখছি, 2 বার। আমার এখানে ব্যথা জমা আছে, ব্যথা। আমি আবু তালেবকে চিনি, আবু তালেবকে চিনি, এই জন্যই তো দিলটা ফাটা যায়। হায় হায় আল্লাহ, তোমার সিদ্ধান্ত। আবু তালেব ইশারা করলে ভাগ্য খোলে, অথচ বুকে ঘুম পড়াইতো, ভাগ্য খুললো না। গুইসাবের ভাগ্য খুলে গেছে। জিজ্ঞাসা করছে, ইবাদত কার করিস? ফিস সামাই আরশুহু وفي الأرض سلطانه وفي البحر سبيله وفي الجنة رحمته وفي النار إقابه। আকাশে যার আরশ, জমিনে যার রাজত্ব, সমুদ্রে যার রাস্তা, জান্নাতে যার রহমত, জাহান্নামে যার শাস্তি। আল্লাহ রাসূল হাসতেছে আর বলতেছে, কুল মান আনা, আমি কে? কান্তা রাসূল রাব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রাসূল, খাতামান নবিয়্যিন, আপনার পরে কোনো নবী নাই। আপনি নবুয়তের ঘরের তালা, না কেউ বাহির হবে, না কেউ ঢুকবে, ঘর তালা দিয়া দিছে আপনাকে দিয়া। মান আমানা বিকা ফাস, যে আপনার গোলাম হবে ওর ভাগ্য আমার মতো, যে আপনার গোলাম হবে না ও চিরকাল। যার ইশারা পেলে ভাগ্য বলে রাত্র পার হয়ে যাবে যদি আমি শুনানি শুরু করি, কিন্তু আমার হাতে সময় নেই। এত লম্বা শোনানো যাবে না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইশারা পাইলে ভাগ্য খোলে, ছোঁয়া পাইলে ভাগ্য খোলে, পিঠ লাগলে ভাগ্য খোলে।
জুম্মার খুতবা দিতেন খেজুর গাছে, পিঠ লাগায়া, মেম্বার বানাইতে দেরি, পা দিতে দেরি, খেজুর গাছের কান্না ফুটে বাহির হইতে দেরি হয় না। বাচ্চার মতো কাঁদতে ছিল। আমার মনে হয় আল্লাহ রসুল নাইমা এসে ওকে সান্ত্বনা দিছেন, কাঁদিস না, তোকে বঞ্চিত করব না, জান্নাতে নিয়ে যাব। তুই দুনিয়াতে আমাকে খেজুর খাওয়াইতে পারিস না, জান্নাতে খেজুর দিবি, আমি মজা করে খাবো। তারপরে মনে হয় কান্না থামছে, এর আগে থামে নাই।